ছুটির দিনে কিন্তু সবাই বাসায় থাকে, আর এই দিনটাকে আরো বেশি স্পেশাল করার জন্য আজকে আমি স্পেশাল বারবিকিউ তৈরি করে দেখাবো। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে, রেস্টুরেন্ট বা হোটেলের মতো হবে একদম এই টেকনিক গুলো ফলো করলে। তার জন্য প্রথমে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন একটা ছুরির সাহায্যে এর গায়ে দাগ কেটে দিব। এরপর একটা বাটি নিয়ে নিব। বাটিতে আমি বড় চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিব হাফ কাপের মতো টক দই। এরপর দিয়ে দিব 4 চামচের মতো সরিষার তেল, আর দিয়ে দিব 4 চামচের মতো টমেটো কেচাপ, আর দিয়ে দিব সয়া সস 2 চামচের মতো, ভিনেগার দিয়ে দিব 1 চামচের মতো, 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এইখানে একটু ঝাল দিব কারণ বারবিকিউটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর দিয়ে দিব 5 চামচের মতো স্পেশাল বারবিকিউ মশলা। ভালোভাবে মেখে নিব। এরপর একটা করে মুরগির পিস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে মুরগির গায়ে মশলাগুলো লেগে যায়। এরকম ভাবে উলট পালট করে সবগুলো আমি এভাবে মেখে নিয়েছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে কিভাবে করেছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের থেকে কম লবণ, কারণ সয়া সসে লবণ থাকে, ওটা অনুযায়ী দিতে হবে। এরপর দিয়ে দিব 1 চিল লেবুর রস আর 1 চিমটির মতো জর্দার কালার। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলেও চলবে। এরপর 1 চিমটির মতো চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশ্রণটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর হাতে যদি সময় থাকে তাহলে আরো বেশি সময় রেখে দিতে পারেন, 2 থেকে 3 ঘন্টার মতো। এতে করে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে, আরো খেতে বেশি ভালো লাগবে। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মুরগিটাকে সিদ্ধ করে নিব। মুরগি থেকে কিন্তু পানি উঠেই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে, এখানে কিন্তু আর পানি দেওয়ার দরকার নেই। এখন মুরগির পানিটা শুকিয়ে গেছে। এরকম ভাবে উল্টে পাল্টে কিন্তু আমি 2 সাইড কালার করে নিব। আর একটু পর পর মুরগির উপরে মশলাটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু উপরের দিকটা জুসে একটা ভাব হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এরকম ভাবে কিন্তু একটু পর পর উল্টে দিতে হবে। মুরগিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা ফয়েল পেপারের মধ্যে কিছুটা কয়লা আর 1 চামচ ঘি দিয়ে ঢেকে দিব। এতে করে কিন্তু স্মোকি একটা ভাব হবে, খেতে আরো বেশি ভালো লাগবে। এরপর তৈরি করে নিব গ্রেভি। আমরা যে মুরগিটা মেখেছি ওই মশলাটা একটা তাওয়ার মধ্যে দিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এর মধ্যে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আগে থেকে মশলার মধ্যে তেল দেওয়া ছিল। আস্তে আস্তে দেখবেন তেলটা উপরের দিকে বেশি আসবে, তখনই মনে করবেন যে আপনার গ্রেভিটা তৈরি হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো জলপাইয়ের আচার। এরপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল কিন্তু গ্রেভি। আর কি সুন্দর, দেখতেই পাচ্ছেন বারবিকিউটাও হয়ে গেছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আর গ্রেভিটাও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই পদ্ধতি ফলো করে যদি আপনি বাসায় তৈরি করেন, কাউকে যদি না বলেন, তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা কোথা থেকে আনিয়েছেন। এতটাই মজা হয় এই পদ্ধতিতে।